দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন ইউটিউব চ্যানেল বিডিতে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আজ 6 জুলাই 2025 রোববার। প্রথম আলো আজ রিপোর্ট করেছে, রাজনৈতিক ট্রেনের খরচ ওঠে না, বন্ধের উদ্যোগ। এছাড়াও আজ পবিত্র আশুরা, সেই শিরোনামে একটি রিপোর্ট তারা করেছে। বড় জয়ের শেষটা রাঙালেন বাংলাদেশের মেয়েরাই, সেই রিপোর্টটিও বাংলাদেশ প্রথম আলো করেছে। এছাড়াও ডেঙ্গু চিকিৎসার খরচ মেটাতে হিমশিম, সরেজমিন 2 হাসপাতাল, একটি রিপোর্ট করা হয়েছে প্রথম আলো। ভুক্তভোগী নারীকে মামলার আগে মধ্যস্থায় যেতে হবে, যৌতুকের জন্য সাধারণ জখম। এছাড়াও শুল্ক নিয়ে 12 দেশকে চিঠি দিচ্ছেন ট্রাম্প। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নিয়ন্ত্রণহীন মব ভায়োলেন্স। এছাড়াও আওয়ামী লীগ দমনপীড়ন ছিল এজিজ বাহিনীর মতো, তারেক রহমান বলেছেন। এছাড়াও বিবস্ত্র করে দেওয়া হতো ইলেকট্রিক শক, গুম খুনের কালো অধ্যায়টি করেছে বাংলাদেশ প্রতিদিন। যুগান্তর শিরোনাম করেছে প্রস্তুত অপকর্মীদের তালিকা, বিএনপিতে শুদ্ধি অভিযান। বলা হচ্ছে শৃঙ্খলা ভঙ্গে জিরো টলারেন্স নীতিতে দল, হাইব্রিড ও নব্য বিএনপির নামধারীর বেশি বেপরোয়া। এছাড়াও রাজনৈতিক প্রচার কেন্দ্র ছিল নগদ থিয়েটার, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও ভয়াবহ সংকটে 6 বিশেষায়িত ব্যাংক। মানব কণ্ঠ আজ শিরোনাম করেছে আটকে ওঠার মতো নির্যাতনের বর্ণনা ভুক্তভোগীদের। এছাড়াও আওয়ামী লীগ দমনপীড়ন ছিল এজিজ বাহিনীর সমতুল্য, আশুরা দিবস উপলক্ষে তারেক রহমান বলেছেন। ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, একটি রিপোর্ট আছে মানব কণ্ঠে। এছাড়াও আগে গণহত্যার বিচার ও সংস্কার, পরে নির্বাচন, নাহিদ বলেছে। কালবেলায় শিরোনাম করেছে দুদককে থামিয়ে দিতে বিশেষ সহকারী চিঠি। এছাড়াও খরচে 16 আনায় ফল শূন্য। মুরাদনগরে 3 খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান মেম্বার, সেই শিরোনামে একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও গাজায় কি আবারও ভঙ্গুর যুদ্ধবিরতি। সমকাল শিরোনাম করেছে বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বাড়াচ্ছে হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। 200 রোহিঙ্গাকে ঠেলে পাঠিয়েছে ভারত। এছাড়াও মুরাদনগরের রাজনৈতিক দ্বন্দ্ব থেকে সামাজিক অস্থিরতা। কালের কণ্ঠ শিরোনাম করেছে অনিশ্চয়তায় বিনিয়োগের তলানিতে, লাকসামের দানব ছিলেন তাজুল। এছাড়াও আওয়ামী লীগ দমনপীড়ন এজিজদের সমতুল্য ছিল, তারেক রহমান বলেছেন, সেই রিপোর্টটিও কালের কণ্ঠ করেছে। ইত্তেফাক আজ শিরোনাম করেছে নির্বাচন নিয়ে অনৈক্য, ষড়যন্ত্র দেখছে বিএনপি, ভোটের উপযুক্ত পরিবেশ চাই জামাত এনসিপি। এছাড়াও আপনারা নিজেদের সামলান, নইলে জনগণ সামলে দেবে, জামাতের আমির বলেছেন। ইনকিলাব শিরোনাম করেছে ভারতের ডিজাইনে ফের হাসিনার শাসন। এছাড়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এখনো সংখ্যায় পোশাক খাতের উদ্যোক্তারা। এছাড়াও ইনকিলাব রিপোর্ট করেছে মব ফাঁদে বাড়ছে অস্থিরতা। এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম।